সালটা ছিল 1908। দিনটা ছিল 11ই আগস্ট। সময়টা ছিল ঠিক ভোর 6টা। একটি 18 বছরের ছেলে ফাঁসির মঞ্চে আস্তে আস্তে উঠছে, নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করার উদ্দেশ্যে। ছেলেটির জীবন একটু পরে কেড়ে নেওয়া হবে, কিন্তু ছেলেটির ছিল না একটু মৃত্যুর জন্য ভয়। উল্টো তার মুখে ছিল মৃদু হাসি। সেই হাসি যেন যমরাজের মনে ভয় দেখিয়েছিল। ছেলেটি আর কেউ নন, তিনি হলেন একজন বাঙালি বীর সন্তান ক্ষুদিরাম বসু। সেই সময়ের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হত্যার প্রচেষ্টায় যুক্ত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার চূড়ান্ত ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। ফাঁসির মঞ্চে তার শেষ ইচ্ছা জানতে চাইলে সেখানে উপস্থিত সবার পায়ের নিচে মাটি সরে গিয়েছিল। ক্ষুদিরাম বসুর শেষ ইচ্ছা কী ছিল তা জানলে আপনার গায়েও কাঁটা দিতে বাধ্য হবেন। একটি 18 বছরের বালক মৃত্যুর আগে তার দেশের জন্য কর্তব্য পালন করতে চেয়েছিলেন। এমনকি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ভয় না পেয়ে এমন একটি প্রশ্ন করেছিলেন যা শুনে জল্লাদও চমকে উঠেছিল। সামনে দাঁড়িয়ে থাকা জেলা সাহেব ও হতবাক হয়েছিলেন। আজকের এই ভিডিওটি সকল ভারতীয়দের দেখা উচিত এবং ক্ষুদিরাম বসুর নানা অজানা তথ্য আপনারা জানতে পারবেন। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামে 3 ডিসেম্বর 1989 সালে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। তার পিতা ত্রৈলোক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয় দেবীর চতুর্থ সন্তান ছিলেন তিনি। 1903 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের আদেশ মর্মে মেদিনীপুর ভ্রমণ করেন। তারা স্বাধীনতার পক্ষে ধারাবাহিক বক্তব্য রাখেন এবং বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে গোপন মিটিং করেন। এখান থেকে ক্ষুদিরাম বিপ্লবী চেতনার জন্ম হয়। মাত্র 15 বছর বয়সে ক্ষুদিরাম স্বেচ্ছা সমিতিতে যোগ দেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন শুরু করেন। এবার আসি মূল বিষয়ে। 1908 সালের মার্চ মাসে বিহারের মুজাফফরপুরের জেলার বিচারক হিসাবে কিংসফোর্ডকে বদলি করে দেন। অনুশীলন সমিতিতে মুজাফফরপুরের প্রফুল্ল চাকিকে পাঠান পরিদর্শনের জন্য। প্রফুল্ল ফিরে আসেন ক্ষুদিরাম বসুকে সাথে নিয়ে। এদের দুজনকে বোমা তৈরি করে দেন হেমচন্দ্র। পুলিশ আস্তে আস্তে বিপ্লবীদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে থাকেন এবং তাহাদের মনে সন্দেহ জাগে। তার জন্য বিচারক কিংসফোর্ডের নিরাপত্তারক্ষী বাড়িয়ে 4 জন পুলিশ নিয়োগ করেন। এর মধ্যেখানে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি নিজেদের ছদ্মনাম রাখেন, যথা হরেন সরকার ও দীনেশ চন্দ্র। তারা দুজনই কিংসফোর্ডের দৈনন্দিন কাজকর্মের উপর নজর রাখতে শুরু করেন। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি নজর রাখে এটা বুঝতে যান যে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ইউরোপিয়ান ক্লাবের উল্টো দিকে ঘন ঘন যান এবং তারা এই জায়গাটি তাকে হত্যা করার জন্য নির্বাচন করে পেলেন। এরপরে আসে 30 এপ্রিল 1908।
তারা ইউরোপিয়ান ক্লাবের সম্মুখে অপেক্ষা করতে থাকেন যে কিংসফোর্ডের গাড়ি কখন আসে। অবশেষে রাত্রে 8:30 নাগাদ গাড়ি বের হয়। গাড়ি লক্ষ্য করে তারা বোমা ছুড়েন। সঙ্গে সঙ্গে ভাবে যে কিংসফোর্ডের মারা গেছেন, কিন্তু আসলে সেই দিন কিংসফোর্ড সেই গাড়িতে ছিলেন না। সেই গাড়িতে ছিলেন মিসেস কেনেডি ও মিস কেনেডি। তারা দুজনই মারা যান। তারপর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সেখান থেকে পালিয়ে যান। আর প্রফুল্ল গ্রেপ্তার হওয়ার আগে নিজের রিভলভারে থাকা শেষ গুলি নিজের মাথায় মেরে নিজে আত্মহত্যা করেন। পরের দিন ক্ষুদিরাম বসু ওয়াইসি স্টেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং বিচারে তার ফাঁসির আদেশ দেওয়া হয়। মিস্টার কন্ডফ বলেন, তোমার ফাঁসি হবে, তোমাকে মরতে হবে, সেটা বুঝতে পেরেছ তো? এই শুনে ক্ষুদিরাম মৃদু হেসেছিল। দিনটা ছিল 11 আগস্ট 1908 ভোর 6টা। ফাঁসি কাষ্ট সম্পূর্ণ হবে। 4 জন পুলিশ ক্ষুদিরামকে নিয়ে আসে। আশ্চর্যজনক বিষয় হলো তখন ক্ষুদিরাম বসু কোনো ভয় পাননি। ফাঁসির দড়ি গলায় পড়ার পর ক্ষুদিরাম জল্লাদকে প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন? তা শুনে জল্লাদ ও জেলা সাহেব চমকে গিয়েছিলেন এমন প্রশ্ন শুনে। আপনার সবথেকে পছন্দের স্বাধীনতা সংগ্রামীর নাম কমেন্ট করে জানাবেন। বীর সন্তান ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে শেয়ার ও লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের মা বাবাকে দেখাশোনা করবেন।